আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। রহমান শব্দটা রেহেম থেকে এসেছে। রেহেম মানে হলো জরায়ু। জরায়ু থেকে আগত সন্তানকে তার মা যতটুকু না ভালোবাসেন তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আমার আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসেন। এই জন্য তার নাম হলো রহমান, যিনি দয়া করে, যিনি করুণা করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে অনেক নিয়ামতের বর্ণনা করেছেন। বারবার প্রশ্ন করেছেন একটা আয়াত দিয়ে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা, আমি তোমাকে যত নিয়ামত দিয়েছি এই সমস্ত নিয়ামতের কোন কোন অবদানকে তুমি অস্বীকার করবে? আল্লাহ বান্দাকে বহু নিয়ামতের বর্ণনা দিয়েছেন সূরা রহমানের মধ্যে, কিন্তু শুরুটা করেছেন তিনি যিনি দয়া করে বান্দাকে কি শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? কোরআন। কোরআন যদি না পেতাম আমরা হকটাকে বুঝতে পারতাম না, আমরা বাতিলকে চিনতে পারতাম না, হককে আমরা গ্রহণ করতে পারতাম না। এজন্য আমি মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া, প্রেরণ হওয়া, প্রেরিত হওয়া, আমি আল্লাহর প্রতিনিধি। আমাকে কে প্রতিনিধি করেছেন? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। এই পৃথিবীতে আমি কি দায়িত্ব পালন করব সেই দায়িত্ব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানিয়ে দিয়েছেন এই কিতাবের ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যে উদ্দেশ্যে পাঠালেন সব কিছুর মূল যে বক্তব্য সেটা হলো ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, তোমরা সেই মহান রবের গোলামি করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তোমার পূর্বের যত মানুষ এই পৃথিবীতে গত হয়ে গেছে তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। আমার বন্ধুগণ, গোলামিটা কি? গোলামিটা আমি তার কেমন করে করব তার পদ্ধতি এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন সব পদ্ধতিগুলো দিয়ে দিয়েছেন। গোলামি মানে হলো এই দুনিয়াতে আমি আমার দোলনা থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সকল কাজে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হুকুম মেনে চলতে হবে। কার? আসতে বলবেন না কার? আল্লাহ তাআলা। ধরুন নামাজে দাঁড়িয়েছি আমরা, নামাজের শুরুটা হলো তাকবীর দিয়ে। ইমাম সাহেব তাকবীর পরেই আল্লাহু আকবার বলেই তিনি শুরু করলেন নামাজ। সূরা ফাতিহা দিয়ে শুরু করতে হবে। সেই জায়গায় ইমাম যদি সূরা ফাতিহা দিয়ে শুরু না করে ইখলাস দিয়ে শুরু করেন, আমরা কি তার পিছনে নামাজ পড়ব নাকি? প্রথমবার হয়তো ভুল মনে করে লোকমা দেব সংশোধনের উদ্দেশ্যে, কিন্তু সংশোধন যদি না হন সেই সময় আবার লোকমা দেব, তাতেও যদি কাজ না হয় আমি তার ইক্তেদা করতে যাব না। কিন্তু নামাজের মধ্যে আমি ইমামকে মানলাম, ইমাম যতক্ষণ আল্লাহর হুকুমকে মানলো, ইমাম যদি আল্লাহর হুকুম অমান্য করে সে ইমামকে মেনে নেওয়া যাবে? আসতে বলবেন মেনে নেওয়া যাবে? যাবে না, কারণ সে লঙ্ঘন করেছে কার বিধান? আসতে বলবেন না কার বিধান লঙ্ঘন করেছে? আল্লাহর বিধানকে সে লঙ্ঘন করে ফেলেছে। ঠিক তেমনি সমাজে কিছু হুকুম আছে যে হুকুমগুলো আল্লাহর হুকুমের সম্পূর্ণ পরিপন্থী। সেই হুকুমগুলোকে বাস্তবায়নের জন্য একটা মহল, একটা শ্রেণী, একটা গোষ্ঠী তার এটাকে বাস্তবায়নের
শত চেষ্টা চালিয়ে তারা সমাজে চালু করে ফেলেছে। সেই ক্ষেত্রে মুসলমান যদি চুপ করে বসে থাকে, এটিকে আল্লাহর ইবাদত বলে গণ্য হবে না। নামাজি ইমাম ভুল করলে যেমন লোকমা দিয়ে তাকে সংশোধন করে দেয়, যদি নাই শোনে তখন দায়িত্ব হচ্ছে মুসল্লির ওই স্বৈরাচারী ইমামকে মসজিদ থেকে ঘাড় ধরে বের করে দাও। ঠিক তেমনি সমাজের ভিতরে যারা নেতৃত্ব দিতে গিয়ে আল্লাহর আইন অমান্য করে অন্য কোন আইনকে, অন্য কোন বিধানকে কার্যকর করতে চায়, সেই জায়গায় ইমানদারের করণীয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই জায়গায় কি দায়িত্ব? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝিয়ে দিচ্ছেন, শোনো আমি তোমাকে কেন পাঠিয়েছি দুনিয়াতে। তোমাদের মধ্যে অবশ্যই এমন একটি দল থাকা দরকার, এমন একটা টিম থাকা দরকার যাদের দায়িত্ব হবে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে এমন একটি দল অবশ্যই থাকা দরকার যারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। আরেক জায়গায় বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে এবং ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। সৎ কাজের আদেশ আপনি যখন দিতে যাবেন, অসৎ কাজের বাধা যখন দিতে যাবেন। নামাজের ভিতরে ভুল হলো, লোকমা দিলেন। সমাজের ভিতরে যদি কোনো নেতৃত্বে যদি কোনো কেউ ভুল কাজ করতে আসে, আল্লাহর হুকুম পরিপন্থী যদি কোনো কাজ যদি সমাজে কেউ চালু করতে চায়, ইমানদারের দায়িত্ব হলো সেই সমস্ত অন্যায় কাজের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করা। ঠিক কিনা বলেন? এই চেতনা যার ভিতরে লালন হবে না, এই চেতনা যার মধ্যে জাগ্রত হবে না, সে ব্যক্তির ঈমান কখনো পাকাপোক্ত হতে পারে না। সে ব্যক্তির ঈমানটা যে কোনো মুহূর্তে ফুসুকের দিকে চলে যেতে পারে, তার ঈমানটা নিফাকের দিকে চলে যেতে পারে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিসে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী কোনো কার্যকলাপ যদি সংগঠিত হতে দেখে, তার এক নাম্বার কাজ হলো সঙ্গে সঙ্গে এটাকে মিটিয়ে দেবার জন্য তার কাজ হলো এক নাম্বার হাতের শক্তি দিয়ে তা মিটিয়ে দেওয়া। কিসের শক্তি দিয়ে? হাতের শক্তি দিয়ে মিটিয়ে দেওয়া। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, যদি তার হাতের সামর্থ্য না থাকে, জিহবা দিয়ে কথার মধ্য দিয়ে তার প্রতিবাদ জানানো, এটাও যদি তার সামর্থ্য না থাকে, তাহলে সে যেন অন্তর দিয়ে সেই সমস্ত অন্যায়গুলোকে ঘৃণার চোখে দেখে। এবং রাসূল শেষে বলছেন, শোনো, ঘৃণার চোখে সেই সমস্ত ঈমানদাররাই দেখতে পারে যাদের ঈমানটা খুব দুর্বল। ওয়াযালিকা দাআফুল ঈমান, সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়টাই বহন করে। আমার বন্ধুগণ, দুঃখজনক হলো সত্য, আজকের সমাজে হালাল কাজ বেশি না হারাম কাজ বেশি? আসতে বলে, হালাল না হারাম? হারাম। আজকের সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? হ্যাঁ, আচ্ছা। নেশার পরিমাণ কম না বেশি? বিড়ি খাওয়া লোক কম না বেশি? বিড়ি খাওয়ার দোয়া কি বল? বিড়ি খাওয়া লোক বেশি। নামাজ নাই,
নামের আগে মুহাম্মদ, এবং নাম এত সুন্দর নাম, অনেক বুজুর্গ লোকের নাম এত সুন্দর হয় না। এত সুন্দর সুন্দর নাম, নামাজ পড়ে না। নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে আমল নিয়ে জান্নাতে যেতে হবে। কি নিয়ে যেতে হবে? আমল। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে কি আপনাদের? আমি যতক্ষণ আছি আমাকে সময় দেবেন তো নাকি? একটু বসেন, জায়গাটা খুব শর্ট হয়ে গেছে, কেমন যেন একটা আকৃতির জায়গা। পিছন থেকে আমাকে অনেকে দেখতেও পাচ্ছে না। অনেক কষ্ট করে অনেকে বসে আছেন, অনেক রাত হয়েছে। আপনারা যদি ধৈর্য শক্তি থাকে, আমি আমার সাধ্যমতো, আমি আজকে কথা যেহেতু বলতে উঠেছি, আমি সাধ্যমতো সময় দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, তাহলে আজকের সমাজে খারাপ কাজের পরিমাণ বেশি না ভালো কাজের পরিমাণটা বেশি? তাহলে আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্বটা দিয়েছেন, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও, এই কাজে আমাদের ব্যর্থতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটা নারী অর্ধলগ্ন হয়ে ঘর থেকে বের হয়, চুলটা ছেড়ে দিয়ে, ঠোঁটটাকে সুন্দর করে ডিজাইন করে, লিপস্টিক দিয়ে, কপালে একটা নোক্তা লাগায়া, এই যে মাথা থেকে পা পর্যন্ত সাজগুজ করে যে উনি বের হলেন, অবশ্যই ওই নারীর আব্বা আছে না নাই? মা আছে না নাই? ভাই আছে না নাই? আচ্ছা, স্বামী আছে না নাই? আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে এই সমস্ত মানুষ থাকার পরেও, ভাই, স্বামী, বাবা সব থাকার পরেও এই মেয়েটা অর্ধলগ্ন হয়ে বের হচ্ছে। সমাজে না হয় একটু পরেই গেলেন, পরিবারেও আদেশ থাকার নাই, আদেশ থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সে আদেশটা কি আমাদের আছে? নাই। বরং এমনও পিতা আছে, সুন্দরী মেয়েকে, ষোড়শী মেয়ে, ওকে অর্ধলগ্ন করে সাজিয়ে গুছিয়ে দিয়ে মঞ্চে তুলে দিয়ে বলে, মা তুমি একটু নাচো তো। মেয়ের নাচনে, মেয়ের নৃত্যের তালে তালে বাবাও হাতের তালি মারে। আবার মঞ্চে দাঁড়িয়ে বলে, সবাই আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ খুব যেন ভালো নাচতে পারে। এরকম বেয়াকুফ কিছু আছে না নাই? এই সমস্ত অযোগ্য বেয়াকুফ অভিভাবকদের থাপড়ায় 32 দাঁত ভাঙা দরকার। আপনি সমাজ আদেশ দিবেন কখন? আপনার পরিবারই তো আপনার আদেশ নাই। আপনার স্বামী, আপনার স্ত্রীকে আপনি ঢাকবেন না, কে ঢেকে দেবে আপনার স্ত্রীকে? স্ত্রীকে ঢাকে না, বরং স্ত্রীকে আরো সুন্দর করে সাজায় নিয়ে হুন্ডার পিছনে উঠায়, মাটি ডালি টু বনানি, সব গ্রাম টু চার মাথা, আছে না নাই? চক্কর দিয়া বুঝায়, দেখ বিয়াখ্যান করছে, আছে না নাই? সারাদিন ঘোরাঘুরি কইরা আবার সন্ধ্যার সময় বিভিন্ন সাইজের ছবি তুলছে বইয়ের। সেই ছবিগুলো সবগুলো এক জায়গায় কইরা ফেসবুকে পোস্ট কইরা বলে, বন্ধুর আসুন সবাই মিলে আমার বউকে জামাতের সাথে দেখি। আছে না নাই? শোনেন, রাষ্ট্র তো বহু পরে, সমাজও অনেক পরে। আগে নিজের জীবন আগে সাজাতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি, একটা বিশাল রাষ্ট্র, বিশাল রাষ্ট্র। এই রাষ্ট্রের হিসাব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কে হিসাব নেবেন? যারা এই রাষ্ট্রের একটা অংশ, জিহবা,
যারা দুনিয়াতে মিথ্যা কথা বলার অভ্যাস যাদের ছিল, মরার পরে হাসরের দিনও মিথ্যা কথা বলে। আমার দেশে সত্য কথা বলা মানুষ বেশি না মিথ্যা কথা বলা মানুষ বেশি? আচ্ছা, আমার দেশে কোন শ্রেণীর লোকেরা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে বলেন? আচ্ছা থামেন, উত্তর তো পাইছে কিছু, সব তো বুঝতেছেন। তাহলে মিথ্যা কথা বলে অথচ তারা সমাজের নেতৃত্ব দিচ্ছে। একজন মিথ্যুকের জন্য নেতৃত্ব কখনো মানায় না। মিথ্যুক কখনো নেতৃত্ব দিতে পারে না। মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। মিথ্যা কোথায় নিয়ে যায়? জাহান্নামের দিকে নিয়ে যায় মিথ্যা। সম্মানিত ভাইয়েরা, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা বডিকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। প্রশ্ন করবেন না? প্রশ্ন করবেন। কিন্তু যারা দুনিয়াতে মিথ্যা কথা কইছে ওরা মরার পরে মিথ্যা কথা বলে, আল্লাহর সামনে যায়, বলবে আল্লাহ আমি এগুলো করি নাই, এগুলো সব মিথ্যা কথা। সেই দিনে যখন উল্টা পাল্টা বক্তব্য শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের দিনে আমি তোমাদের মুখ বন্ধ করে দিলাম, সিল মেরে দিলাম, মুখ দিয়ে কোনো কথা বের হবে না। সাক্ষ্য দেবে তোমাদের হাত, সাক্ষ্য দেবে তোমাদের পা, সাক্ষ্য দেবে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ। এই হাত দিয়া শক্তি খাটায়া কাকে তুমি গুলি করে মেরেছ, এই পা দিয়া কাকে শক্তির বলে তোমার জুতার গুতা দিয়া মানুষের মাথাটা ফেটে দিয়েছ, লাঠির বাড়ি দিয়া সুস্থ মানুষকে তুমি রক্তাক্ত করে ফেলেছ, জুলুম করেছ, জুলুম তন্ত্র চালিয়েছ। সব সাক্ষ্য তোমার পা দিয়ে দেবে, সব সাক্ষ্য তোমার হাত দিয়ে দেবে, তোমার কান দেবে, তোমার চোখ দেবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো সব তোমার বিরুদ্ধে সেই দিন সাক্ষী হয়ে যাবে। আমার বন্ধুগণ, সেই জন্য আমার আপনার সবার আগে দায়িত্ব হলো মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বিশাল বড় রাষ্ট্রের আগে সুন্দর করে তার চিকিৎসা করা। ঠিক কিনা বলেন? ট্রেনিং দেওয়া, এটাকে শাসন করা, সুন্দর করে গড়ে তোলা। চোখের ট্রিটমেন্ট হলো চোখ দিয়ে হারাম কিছু দেখবো না, চোখ দিয়ে হারামের দিকে তাকাবো না, এটা হলো চোখের হক আদায়। কান দিয়ে খারাপ কিছু শুনবো না, যা শুনবো ভালো কিছু। এরপরে মুখের হক হলো এই জিহ্বায় কোনো খারাপ কথা আমি মুখ দিয়ে বের করবো না। জিহ্বায় যে সমস্ত কথাগুলো উচ্চারণ হবে সেগুলো সব সত্য কথা উচ্চারণ হবে। যে খাবারটা মুখে নেব, হারাম কোনো খাবার মুখে তুলবো না, হালাল খাবার মুখে তুলে নেব। এই দুটো হাত দিয়ে হারাম কোনো কামাই আমি করতে যাব না, যা কামাই করব হালাল কামাই করব। এই হাত দিয়ে কলমের খোঁচা দিয়া উল্টা পাল্টা করে রাতকে দিন করব না, দিনকে রাত করব না। ফাঁসির আসামিকে মুক্তি না দিয়া ফাঁসির আসামিকে ফাঁসির অর্ডার দিয়ে দেব। ঠিক কি না? ভালো মানুষের বিরুদ্ধে কোনো রায় লিখবো না। যদি আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ট্রিটমেন্ট আমি যদি করতে পারি, সঠিকভাবে যদি আমি পরিচালনা করতে পারি, নিজেকে যদি বাঁচাতে পারি, পরিবারকে যদি বাঁচাতে পারি, অবশ্যই আমার আপনার জন্য জান্নাতটা সহজ হবে। ঠিক কিনা বলেন? জান্নাত সহজ হয়ে যাবে। আর এই যে আমি চেষ্টা করব আমার চোখটাকে ঠিক রাখতে, কানটাকে ঠিক রাখতে, জিহ্বা ঠিক রাখতে, হাত পা ঠিক রাখতে, বৈধ পথে চালানোর জন্য যে আমি চেষ্টা করব, সেই চেষ্টার নাম হলো জিহাদ। সেই চেষ্টার নাম কি? জিহাদ। আল্লাহ বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর জন্য জিহাদ করার মতো জিহাদ করো, চেষ্টা করো, সাধ্য মতো তোমরা চেষ্টা করো। জিহাদ মানে শুধু আমরা বুঝবো না,
সামনে যা পাবো সব শেষ করে দেবে, এটার নাম কিন্তু শুধু জিহাদ নয়। জিহাদের চূড়ান্ত রূপ হলো বাতিলের মুখোমুখি হয়ে যাওয়া। কিন্তু জিহাদের বিস্তারিত ব্যাখ্যা যদি কেউ শুনতে চান একটু সময় লেগে যাবে। সম্মানিত ভাইয়ের, আজকের যে মাহফিল আপনারা আসছেন, এই যে মাহফিলে বসে আছেন, ঘরমাক্ত শরীর নিয়ে রাত জেগে জেগে কষ্ট করে মাটিতে বসে বসে আলোচনাগুলো শুনছেন, এটা কি সাধারণ কাজ না? এটাও একটা জিহাদ। বলেন এটা কি? এটা কি বলেন? এটাও জিহাদ। আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর পথে টিকে থাকার জন্য যে বান্দা চেষ্টা করে, এটাই হলো জিহাদ। এটা কি? জিহাদ। আমার বন্ধুগণ, জিহাদ প্রসঙ্গ যখন চলে আসলো, জিহাদের নাম শুনলেই অনেকের গায়ে চুলকায়। আছে না নাই? ওরা জিহাদকে জঙ্গিবাদের সঙ্গে লাগাতে চায়। জিহাদকে কিসের সঙ্গে লাগাতে চায়? জঙ্গিবাদের সাথে লাগাতে চায়। জঙ্গিবাদ আর জিহাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ আর জিহাদ, আকাশ জমিন তফাৎ। কিন্তু একটা পক্ষ আছে, এটাকে মিলায়া দিতে চায়। ইসলাম সন্ত্রাসের মধ্য দিয়ে আসে নাই, ইসলাম জঙ্গিবাদের মধ্য দিয়ে আসে নাই, ইসলাম এসেছে জিহাদের মধ্য দিয়ে, চেষ্টার মধ্য দিয়ে, মুজাহাদার মধ্য দিয়ে। তবে হ্যাঁ, ইসলাম কখনো অফেন্সিভ নয়, ইসলাম হলো ডিফেন্সিভ। ইসলাম কাউকে কখনো আগে আক্রমণ করতে বলে না। যদি কেউ মারতে আসে, মোকাবেলা করতে বলেছে ইসলাম। ঠিক কিনা? রাসূল নবুয়তের জিন্দেগীর 23টা বছর তিনি দুটো জায়গায় তিনি কাটিয়েছেন। একটা হলো মক্কা, আরেকটা কোথায় বলেন? আরেকটা কোথায়? মদিনা। মক্কার 13 বছর জিন্দেগিতে তিনি শুধু মার খেয়েছেন। কি শুধু মার খেয়েছেন? আর মদিনার 10 বছর মার খাইছেন না মার দিছেন? আস্তে আস্তে কথা কয়, কোনো জবাব দেয় না। ভালো করে কন, খালি মার খাবেন, মার দিবেন না। হ্যাঁ, মার খেয়েছেন 13 বছর মদিনায়, মক্কায়, আর মার দিয়েছেন 10 বছর কোথায়? মদিনায়। 13 বছর মেরে মেরে সাহাবে কেরামকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। রাসূলও মার খেয়েছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন। ইসলাম এমনি এমনি আসে নাই। আমার নবীজির পবিত্র দেহ থেকে উহুদের ময়দানে তার শরীর থেকে রক্ত ঝরিয়েছে কাফের মুশরিকরা। সামনের সুন্দর দুটি দাঁত ভেঙে ফেলে দেওয়া হয়েছে, কপালের মধ্যে লোহার ফলা ঢুকিয়ে দেওয়া হয়েছে, গালের মধ্যে শিরস্ত্রাণে লোহা ঢুকিয়ে ফেলা হয়েছে। খন্দকের ময়দানে পরীক্ষা খনন করতে গিয়ে আমার নবীজির কোমর হারিয়ে গেছে। আমার নবীজি কোমর সোজা করে মৃত্যুর দিন পর্যন্ত তার কোমর সোজা করে তিনি দাঁড়াতে পারেন নাই। উহুদে দাঁত ভাঙলো, কোমরে কে বলে খন্দকে কোমর চলে গেল। এগুলোর নাম হলো জিহাদ। এগুলোর নাম কি বলেন? জিহাদ। এমনি এমনি ইসলাম আসে নাই। আমার নবীজি দ্বীন প্রতিষ্ঠার মিশন শুরু করেছেন মক্কা থেকে। হকের দাওয়াত তিনি যখন দেওয়া শুরু করলেন, তার দাওয়াতের মূল যে বক্তব্য, মূল যে কথা, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ইলাহা নাই, কোন মাবুদ নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, একমাত্র আল্লাহ ছাড়া। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত বান্দা এবং তার রাসূল। এই কালেমার দাওয়াত যখন দিতে গেলেন, আমার নবীজির জীবনে প্রথম বাধা আসছে সমাজ থেকে না পরিবার থেকে? বলেন কিসের থেকে আসছে? পরিবার থেকে আসছে। পারিবারিক জীবনের বাধাটা সবার আগে তার চলে আসলো। আপন চাচা আবু লাহাব তার বিরুদ্ধে ষড়যন্ত্রের বীজ বপন করতে লাগলো, রাসূলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতে লাগলো, রাসূলকে গালিগালাজ পর্যন্ত দিতে লাগলো, সমস্ত সম্পর্ক কাট করে দিতে নিল, সমস্ত সম্পর্ক কাট করে ফেললো।
কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, রাসূল আবু লাহাব আপনাকে গালি দিচ্ছে, আমি নিজে আবু লাহাবকে গালি দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হোক আবু লাহাবের দুটো হাত, যা সে কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাক, তার বউ শুদ্ধ ধ্বংস হয়ে যাক। এটা কার গালি বলেন? আসতে বলবেন না, কে গালি দিয়েছেন? আল্লাহ গালি দিয়েছেন। কেন? এই আবু লাহাব নবীর আপন চাচা হওয়ার পর রাসূলকে সে গালি দিয়েছে। আজকের সমাজেও যারা রাসূলকে নিয়ে বাজে কথা বলবে, আল্লাহকে নিয়ে বাজে উক্তি করবে, কোরআন কিনে যারা বাজে কথা বলবে, ইসলাম কিনে যারা বাজে কথা বলবে, যে আবু লাহাব রাসূলকে গালি দেবার কারণে আবু লাহাবকে আল্লাহ নিজে গালি দিয়েছেন। সে রাসূলকে যদি কোনো মুসলমানের সামনে যদি কেউ গালি দেয়, মুসলমান কখনো বসে থাকতে পারে না। বসে থাকতে পারে না। আমার দেশে রাসূলকে গালি দেওয়া রুটিন ওয়ার্কের মতো হয়ে গেছে। একটা ব্লগার, একটা গোষ্ঠী আছে, তারা ইসলাম নিয়ে, ইসলামের হুকুম বিধিবিধানকে নিয়ে, পর্দাকে নিয়ে বলে পর্দা নাকি এটা নাকি নারী অধিকারের জন্য সম্পূর্ণ একটা অন্তরায়, নাকি একটা হুকুম। পর্দা তারা নিজেরাও করতে চায় না, পর্দার বিরুদ্ধে আবার কথা বলে। তারা মেয়েদেরকে দেখতে চায়, উলঙ্গ দেখতে চায়। বোরকা নাকি জঙ্গিবাদের পোশাক, জঙ্গিদের পোশাক। এই সমস্ত কথা তারাই বলে যাদের জন্ম হলো অবৈধ হতে পারে। জারজ ছাড়া এই সমস্ত কথা কখনো মুখ থেকে বের হওয়ার কথা নয়। পর্দা হচ্ছে নারীর সোশ্যাল সিকিউরিটি, নারীর সম্মান সম্ভ্রম রক্ষার এক বিশাল মাধ্যম। এই সমস্ত বাজে উক্তি করার মতো কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এগুলোর বিরুদ্ধে কথা বলাও একটা জিহাদ। এগুলোর বিরুদ্ধে কথা বলাও কি জিহাদ? আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। তাহলে রাসূল 23 বছরের জিন্দেগিতে 13 বছর মার খেলেন কোথায়? আর 10 বছর কি মার খেয়েছেন না মার দিয়েছেন? শুধু কি আমরা মার খাবো? শুধু কি মার খাবো? মার খাওয়া সুন্নাত, মার দেওয়াও সুন্নাত। আমাকে মারতে আসবে, আমি চুপ করে থাকবো না। আমার এটা দায়িত্ব নয়, আমাকেও মোকাবেলা করতে হবে। আমার নবীজি হাতে অস্ত্র তুলে নিয়েছেন, বর্ষা তুলে নিয়েছেন, লৌহ বর্ম, মাথায় হেলমেট, বর্ষা, অশ্বারোহী, ঘোড়ার পিঠে চড়ে বাতিলদের মোকাবেলা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তাসবিহ হাতে নিবেন, আপনি জিকির আজগারের 16 আনা রাখবেন, আবার সুদের অঙ্কও কষবেন। সুদের অঙ্ক কষা মুসল্লি আমার দেশেও কিছু আছে না নাই? হজে যাওয়ার আগ দিয়ে সুদের টাকা নিয়ে হজে যায় না। হজে যাওয়ার সময় বাবার জমি কিছু বিক্রি করে বলে, ভাই আমি জানি আমার সকল কামাই অবৈধ, এই জন্য বাবার সম্পত্তি বিক্রি করে হজে যাচ্ছে। কি চালাক দেখেন! ও ভাবতেছে আল্লাহ বোঝে না, আল্লাহরে ঠকাতে চায়। এরকম মুনাফিক মার্কা লোক আছে না নাই? আছে না নাই? আচ্ছা, সুদ তো এলাকায় নাই। এই সময় কেউ উঠেন না, উঠলে ভাববো ওঠেই সুদ খায়। বসেন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি যে সমাজে জন্ম নিয়েছিলেন সেই সমাজে ছিল সবচাইতে রেগুলার 3টা কাজ। একটা ছিল সুদের কারবার, আরেকটা হচ্ছে মদের কারবার, আরেকটা হলো জেনার কারবার। এই 3টা তো আমার দেশে নাই। আছে? আছে, আমার দেশে আছে। তাহলে আবু জেহেলের সমাজে আমার রাসূল যে সমাজে জন্ম নিয়েছিলেন সেই সমাজের প্রথম অবস্থা হলো জেনা ছিল বেশি, মদের কারবার ছিল বেশি, সুদের কারবার ছিল বেশি। রাসূল কি এটা মেনে নিতে পারেন? মেনে নিতে পারেন?
আমরা তার উম্মত, আমরা ওকে মেনে নিতে পারি। এগুলোকে বাদ দিবেন কেমনে সমাজ থেকে? এমনি এমনি বাদ যাবে? আল্লাহ তুমি এগুলো বন্ধ করে দাও। বলেন বন্ধ হবে? হবে না, এইভাবে বন্ধ হবে না, দোয়া চাইতে হবে। নবীজির দাওয়াতি মিশন 40 বছর যখন পূর্ণ হলো, নবীজি এই দাওয়াতি মিশন শুরু করে দিলেন, নবুয়তের দায়িত্ব পালন শুরু করে দিলেন। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়েছে, তার আগে তো বিশাল একটা টাইম চলে গেছে। নবীজি বেঁচে ছিলেন 63 বছর 9 ঘন্টা। এর মধ্যে নবুয়ত পেতে গেছে 40 বছর। 15 বছর বয়সে যৌবন পেয়েছেন। 15 বছর থেকে 40, এই মোটামুটি 25 বছর রাসূল বসে থাকেন নাই, একটা বারের জন্য তিনি বসে থাকেন নাই। সারাক্ষণ তিনি ফিকির করেছেন সমাজকে কেমন করে ভালো করা যায়। যে সমাজের মানুষ এত নোংরা ছিল, কাবা শরীফকে সামনে রেখে কাবার চতুর্পাশে তারা উলঙ্গ হয়ে তারা তোয়াফ করতো। যেরকম নাউজুবিল্লাহ। মদের বোতল তাদের কাছে পানির চাইতে বেশি থাকতো। এমনকি নিজের বাবার স্ত্রী অর্থাৎ সৎ মাকে পর্যন্ত তারা বিয়ে করে ফেলতো। এত নোংরা যে সমাজের মানুষগুলো ছিল। রাসূল তাদেরকে ভালো করার জন্য যে চেষ্টা করেন নাই তা নয়, 40 বছর পর্যন্ত চেষ্টা করেছেন। নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত হিলফুল ফুজুল নামক সংগঠনও তিনি তৈরি করেছিলেন। সমাজ থেকে সকল অন্যায় দূর করার জন্য পারেন নাই। কেন পারেন নাই? এই জন্য পারেন নাই, তার চেষ্টাটা ছিল ঠিকই, কিন্তু তার সমাজকে সংশোধন করার জন্য সংবিধানটা ছিল না। কোনো শক্তিশালী কোনো বিধান ছিল না, শক্তিশালী কোনো মজবুত কোনো সংবিধান ছিল না, কোনো মাধ্যম ছিল না, কোনো কিতাব ছিল না। রাসূল চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন। অর্থাৎ রাসূল সেই সময় সফল হয়েছেন যখন তার কাছে কোরআনটা এসেছে। কোরআন এসেছে, রাসূল সফল হয়েছেন। কোরআন আসে নাই, রাসূল সফল হতে পারেন নাই। যে বিশ্বনবী, যার মুখ থেকে জীবনে একটা মিথ্যা কথা মুখ থেকে বের হয় নাই, যার জীবনে চুল পরিমাণ কোনো গুনাহ হয় নাই, যার দ্বারা আমানতের কোনো খেয়ানত হয় নাই, বিশ্বমানের চরিত্র যার, সেই লোকের দ্বারা যদি কোরআন ছাড়া যদি 40 বছর পর্যন্ত চেষ্টা করেও যদি সমাজকে তিনি চেঞ্জ না করতে পারেন, আজকেও যারা সমাজকে পরিবর্তন করার জন্য, সমাজের সকল অন্যায়কে দূর করার জন্য যারা কোরআন ছাড়া যারা নেতৃত্ব দিতে চায়, সম্পূর্ণ ভণ্ডামি আর প্রতারণা ছাড়া কিছুই নয়। ঠিক কিনা? যারাই সমাজে কোরআন ছাড়া নেতৃত্ব দিতে চায়, তারাই হচ্ছে ভণ্ড ভণ্ড প্রতারক। ওই সমস্ত বাতিল নেতৃত্ব আমরা মানি না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? আমাদেরকে বলে হুজুর, ওয়াজে উঠতেছেন যখন, ওয়াজে যখন আলোচনা করেন, সে সময় মেহেরবানি করে একটু মাদক নিয়ে কথা বলবেন। মাদককে না বলুন, আমাদেরকে বলা হয়। আচ্ছা, আগে কি মানুষ মদ খায় না বিড়ি খায়? আগে কি খাওয়া শেখে? বিড়ি খাওয়া। বিড়ি খাওয়া কি? কেউ কিছু করে না, চুপচাপ বসে আছে। রাগ করতেছেন নাকি আপনারা? হুজুর ওয়াজে আসলে তো এইগুলো তো শোনা যাবে না। বিড়ি খাবো তো আপনি ওয়াজ করেন। গত রমজানে আমি মক্কায় 26 তারিখ দিবগত রাত্রি, সম্ভাব্য লাইলাতুল কদরে অধিকাংশ ইমাম যারা বলেছেন, তো আমি মসজিদে হারামে মাগরিবের নামাজ পড়লাম, ইফতার করে একটু বাইরে আসছি। বাইরে এসে একটা খাবার হোটেলের দিকে আমি চলে গেছি। ভিতরে ঢুকে দেখি কিছু বাংলাদেশি ভাইরা স্মোকিং করছে, একটু টানাটানি করতেছে। তো একজনকে ডাক দিয়ে, আমার চিনে তো অনেকে চিনে, বললাম ভাই কেমন আছেন হুজুর? ভালো। তো বললাম যে বিড়ি যে খাচ্ছেন, তো রোজা রাখছেন, রোজা তো বদভ্যাস তো ছাড়ায় দেয়, বদভ্যাস বর্জন করতে হবে রোজার মধ্যে। হুজুর সারাদিন রোজা ঠিকই ছিলাম, কোনো সমস্যাই নেই। ইফতার করার পর
মাথায় যেন কি চক্কর মারল, ব্রেনে কিছুই ঢোকে না। হুজুর টান মারছি, ব্রেন ফ্রেশ। আছে এরকম লোক, আছে না নাই? আচ্ছা, বিড়ি খাওয়া যাবে না, ইমানদার কোন নেশার দিকে যাবে না। সকল নেশা হারাম, সকল নেশা কি হারাম। আবার ফতুয়া দেয়, আমাকে বলে, আমাকে একজন বলতে, হুজুর আমি নেশা করি কিন্তু আমার তো সেন্স ঠিক থাকে, আমার ব্রেন তো ঠিক থাকে, মাতাল হলে তো হারাম হবে, আমি তো মাতাল হই না। দেখছেন কি বুদ্ধি, দেখছেন যুক্তি, দেখছেন? যে জীবনে বিড়ি খায় না, প্রথমবার যদি সে বিড়ি টানে মাথা ঘুরবে না? পড়ে যেতে পারে না? পড়ে যেতে পারে। যে জীবনে জর্দা খায় নাই, সে যদি হালকা কিছু জর্দা যদি খায়, কি মাথা ঠিক থাকে? মাথা চক্কর মেরে পড়ে যাবে। তেমনি যে কোনো মাদক যদি কেউ প্রথমবার যদি এটাকে ট্রিট করে, সে অসুস্থ হয়ে যায়। এরপরে ধীরে ধীরে যখন খেতে খেতে যখন মানে খোর খোর, বুঝলেন না, বিড়ি খোর, মদ খোর, গাঁজা খোর, হেরোইন খোর, বাবা খোর, আছে না নাই? তখন খাইতে খাইতে শেষ পর্যন্ত আবার ওই গাঁজাই কয়, আমি আর কত ডেঞ্জারাস, তুই আমার চেয়ে ডেঞ্জারাস। ওর কাছে কাবু হয়ে যায়। অনেকে বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছে, আছে না নাই? এই প্রশ্ন করা মানে কি? উনি চেষ্টা করতেছেন জায়েজ করা যায় কিনা। সকল নেশা হারাম, জর্দা বলেন আর সিগারেট বলেন আর নেশা বলেন। প্রথমে টানে, এরপরে ঢালে। নেশা পৃথিবীর কোন পয়গম্বর, আদম থেকে শুরু করে আমার রাসূল পর্যন্ত কোন পয়গম্বর কেউ হুক্কাও খায় নাই, কোন টানাটানিও করে নাই, ঠিক কি না? সকল নেশা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এই সমস্ত ওয়াজ দিয়ে এই নেশা কখনো বন্ধ হবে না। নেশা বন্ধ করার জন্য, মাদককে বন্ধ করার জন্য অবশ্যই আইনের দরকার, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নেশা মানুষকে খারাপের দিকে নিয়ে যায়। মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। এই জন্য আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন, নেশাকে হারাম করে দিয়েছেন, সকল নেশাকে হারাম করে দিয়েছেন। কে বলেন? আল্লাহ তাআলা নেশাকে হারাম করে দিয়েছেন। মদের ধারে পাশে যেও না, জুয়ার ধারে পাশে যেও না, সম্পূর্ণ এগুলো শয়তানের কাজ। এই সমস্ত কাজ থেকে নিজেকে তোমরা গুটিয়ে রাখো। আমার বন্ধুগণ, আমার রাসূল যখন মদের বিরুদ্ধে কথা বলতে লাগলেন, সুদের বিরুদ্ধে কথা বলতে লাগলেন, জেনার বিরুদ্ধে কথা বলতে লাগলেন, মদের দোকানদার তো খুশি হবে না, জেনার কারবারি তো খুশি হবে না, সুদের কারবারি তো খুশি হবে না। নবীর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়ে গেল। রাসূলকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র পর্যন্ত করা হলো। সাহাবায়ে কেরামকে ধরে ধরে মারা শুরু হয়ে গেল। যেখানেই পাই সেখানেই মারে, যেখানে পাই সেখানে অত্যাচার করে। এবার মক্কায় গিয়ে নতুন একটি জায়গা আমি সফর করতে গেছি। গাড়িতে চড়ে যাচ্ছিলাম, আমার এক বন্ধু দেখিয়ে দিলেন, বন্ধু শোনো, এই যে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, এই ফাঁকা জায়গা ঠিক মাঝখানে বেলালকে শুয়ে রাখতো তার মনিব উমাইয়া। মাঝখানে শোয়া রেখে, চিৎ করে শোয়া রেখে বুকের উপরে বড় ওজনের পাথর চাপা দিয়ে রাখতো। বিশাল তাপমাত্রা, নিচের বালুটা দিয়ে তার পিঠটা ঝাঁঝরা হয়ে যেত, তার পিঠটা ঝলসে যেত। সারাটা দিন তাকে চিৎ করে পাথর চাপা দিয়ে রাখতো আর বলতো, বেলাল ইসলাম ছাড়বি কিনা বল। বেলাল শুধু মুখ থেকে সেই সূরাটাই পড়তেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, যে সূরা পড়লে 3 বার গোটা কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
বারবার তিনি এই সূরাটা পড়তেন। উমাইয়া বলে ফেললো, বেলাল আমার তো মান সম্মান সব চলে গেল, তুই ইসলামটা ছেড়ে দে। বেলাল বলছেন, না, ইসলাম ধরেছি আমি ছাড়ার জন্য নয়, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আল্লাহর জান্নাতে চলে যাব, কিন্তু আমি ইসলাম ছাড়বো না, আল্লাহর দিন ছাড়বো না, আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ নড়বো না। সঙ্গে সঙ্গে অত্যাচারের মাত্রা বেড়ে যেত। কোন এক সময় উমাইয়া করলো কি, বুক থেকে পাথরটা সরাইয়া দিয়া রাগটাকে নিয়ন্ত্রণ করতে না পেরে বুকের উপরে চড়ে বসে বাম হাত তার মুখের ভিতরে ঢুকে দিয়ে জিহ্বাটা টান মেরে বাইরে বের করে এনেছে। এবার লক্ষ্য করে বলছে, বেলাল তোর জিহ্বাই আজকে শেষ করে দেব। ডান হাতে বাবলা গাছের কাঁটা নিয়েছে, বাবলা গাছের কাঁটা জিহ্বার ভিতরে ঢুকায় দিয়েছে, ফিঙ্কি দিয়ে জিহ্বা দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে, আওয়াজটা বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে, বেলাল তোর জিহ্বা বন্ধ করে দিয়েছে, তুই আল্লাহর জিকিরটা করবি কেমনে, সূরা ইখলাসটা পড়বি কেমনে? সঙ্গে সঙ্গে বেলাল নখটা উঁচু করে, শাহাদাত আঙ্গুল উঁচু করে বলতে, উমাইয়া রে, তুই আমার জিহ্বা অচল করলে হবে কি? আমি আমার দিলের মধ্যে আমি আমার আল্লাহর নামটা আমি অঙ্কন করে রেখেছি। আমার ভাইরা, খাব্বাবকে মারা হচ্ছে। এরকম করে ইয়াসার পরিবারকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমার নবীজি মক্কার 13টা বছর শুধু মারই খেলেন, মার খেতে খেতে রক্তাক্ত হয়ে গেছে সাহাবীরা। রাসূল বলছেন, ধৈর্য ধরো, বেলালকে মুক্ত করে আনার জন্য রাসূল অস্থির হয়ে গেলেন। রাসূল বলেন, আবু বকর, আল্লাহ তোমাকে স্বর্ণ মুদ্রার মালিক বানিয়ে দিয়েছেন, প্রচুর সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। আবু বকর, আমি তোমাকে আজকে একটা প্রস্তাব দিচ্ছি, একটা অফার দিচ্ছি। আজকে তুমি যদি আমার বেলালকে আমার সামনে মুক্ত করে আনতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার জন্য 8টা জান্নাত তোমার জন্য উন্মুক্ত করে দিবেন। সাইয়েদনা আবু বকর দৌড় মেরে চলে গেলেন লোভী উমাইয়ার সামনে। অনেকগুলো স্বর্ণ মুদ্রা তার মুখে নিক্ষেপ করে বেলালকে মুক্ত করে নবীর সামনে হাজির করানো হলো। গোলাম জাদা গোলাম বেলাল, বাপও গোলাম, ছেলেও গোলাম। নবীর সামনে যখন হাজির করা হয়েছে, নবীজি তারা চক্ষু দিয়া তার মাথা থেকে পা পর্যন্ত বেলালকে দেখতেছেন, আর কেঁদে কেঁদে বলছেন, বেলাল তোমার দেহ থেকে যে রক্তটা জমিনে ঝরেছে, দেখতে পাবে বেশি দিন সময় নাই, এই জমিনেই আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। সেই বেলালকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন। ওই মদিনার মসজিদ, এই দেখো একদিন আগে নামাজ পড়ে আসলাম, কিয়ামুল লাইল করে আসলাম, মাত্র 2 রাকাত নামাজ, 12টা 40 মিনিট থেকে কিয়ামুল লাইল শুরু হয়ে যায় রমজান মাসে। আমি সেই জায়গায়, নবীজি জায়গায় নামাজ পড়েছেন, ওই ইমামের পেছনে 2 রাকাত নামাজ আমি পড়তে নিয়েছি। সুন্দর করে সূরা ইউসুফ পড়তেছিলেন, দেখলাম মাত্র 2 রাকাত নামাজ ইমাম সাহেব পড়াচ্ছেন। 2 রাকাত নামাজ পড়তে সময় লেগেছে 57 মিনিট। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আমাদের মসজিদগুলোতে যদি ফজর নামাজ যদি একটু লম্বা হয়, মুসল্লিকে ইমাম কি আলসা নাকি? অলস হুজুর রাখা যাবে না। নামাজ যে ইমামের যত লম্বা হবে সেই ইমাম তত ভালো, ঠিক কিনা? যার নামাজ যত শর্ট হবে, নামাজের গুরুত্ব তত কমে যাবে। নামাজের সময়টা লম্বা করা উচিত, কারণ নামাজের ভিতরে আমার সঙ্গে কথা বলেন কে? আল্লাহ তাআলা কথা বলেন। এত সুন্দর মসজিদ, সেই সুন্দর মসজিদের ইমাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মুয়াজ্জিন হলেন কে? বলেন কে? বেলাল। আল্লাহ তাআলা কি মর্যাদা দিয়েছেন। মার খেয়েছেন, মর্যাদা বেড়ে গেছে। ত্যাগ স্বীকার করেছেন, মর্যাদা বেড়ে গেছে। আল্লাহ তাআলা তাদের ইজ্জতটা বাড়ায় দিয়েছেন। এরকম করে 13টা বছর ধরে সাহাবায়ে কেরাম মার খেয়েছেন। এমনকি আমার নবীজিকে দুনিয়া থেকে বিদায়ের ষড়যন্ত্র পর্যন্ত করা হয়েছে, দাওয়াতি কাজকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু নবীজির দাওয়াতি কাজ তো আমার নবীজির জন্য ছিল নেশা। খুব তার ভিতরে নেশা কাজ করতো, আমি কেমন করে দাওয়াতি কাজটা করব। আমার নবীজি মক্কায় যখন দাওয়াতি কাজের পরিবেশ পেলেন না, আমার নবীজি একটা মুহূর্ত বসে থাকতে পারেন না। তিনি সম্পূর্ণ একাকী, কাউকে না জানায়া তায়েফের দিকে চলে গেছেন। তায়েফের মানুষকে বুক ভরা শানে তিনি কালিমার দাওয়াত দিতে গেছেন, কারণ তায়েফটা তার জন্য বড় স্মৃতিময় ছিল। আমার নবীজি মায়ের দুধ খেতে পারেন নাই, যে মহিলার দুধটা পান করেছেন মা হালিমাতুস সাদিয়া, বনু সাদে তার বাড়ি ছিল।
বনু সাদে যেতে তায়েফ হয়ে যাওয়া লাগতো, তায়েফ হয়ে মক্কা আসা লাগতো। আমার নবীজির কানেক্টিং এই তায়েফটা তার জন্য খুব চয়েস হয়ে গেল। আমি তায়েফবাসীকে কালিমার দাওয়াত দিতে যাব। তায়েফবাসীকে বুক ভরসা নিয়ে কালিমার দাওয়াত দিতে গেছেন, কিন্তু আমার নবীজি কালিমার দাওয়াত দিতে গিয়ে ফুলের তোড়া পেয়েছেন না পাথর পেয়েছেন? রসুলকে সেখানে খাবার পেয়েছেন না পাথর পেয়েছেন? সম্মান পেয়েছেন না মার খেয়েছেন? আমার নবীজি দাওয়াত দিতে গিয়ে এমন মার খেলেন, ওই তায়েফের মাটিতে আমার নবীজি কি এক মুহূর্তের ভিতরে মারতে মারতে চোখে চোখে পাথর দিয়ে মেরে মেরে রসুলকে জমিনে লুটিয়ে ফেলে দিল। রসুল মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। নবীজির এত শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরেছিল যে আমার রসুলের চেহারাটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। নবীজির মাথার রক্তগুলো গুড়ি গুড়ি পার তলা পর্যন্ত চলে এসেছে, জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে। আমার নবীজি বেহুঁশ হয়ে জমিনে পড়েছিলেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরেছে, হুঁশ ফিরেই দেখেন জুতাটা টান মেরে খোলা যায় না, বারবার টান মেরে খুলতে নিচ্ছেন। খোলার সময় জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের মানুষ আপনাকে এত কষ্ট দিল, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন, আজকে আপনি যা বলবেন তাই হয়ে যাবে, তায়েফবাসীকে শেষ করে দেব। রসুল বলছেন, জিবরাইল, আমি মুসার মতো দোয়া করব না, আমি নূহের মতো দোয়া করব না, অন্য কোন পয়গম্বরদের মতো আমি দোয়া করব না। তায়েফবাসীকে আমি কালিমার দাওয়াত দিতে এসেছিলাম, আমাকে তারা মেরেছে না বুঝে মেরেছে, না জেনে মেরেছে। তবে একটা কথা আমি বলতে চাই, আমি তায়েফবাসীর জন্য দোয়া করে যাচ্ছি, আমি তায়েফবাসীর জন্য বদদোয়া করব না। আমার নবীজি সেই জায়গা থেকে আস্তে করে মনে মনে চিন্তা করলেন কেমন করে যাওয়া যায়। পিছন দিকে তাকালেন, কেউ নাই। সেখান থেকে একটা দৌড় মারলেন। 3 দিন 3 রাত খান নাই আমার নবীজি। সামনে চলতে চলতে প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আর শরীরটা চলে না। সামনের দিকে তাকায় দেখেন একটা আঙ্গুর বাগান। আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন, মাথা চক্কর মেরে চিত হয়ে পড়ে গেলেন। নবীজি সেন্সলেস হয়ে গেলেন। ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করছে কে যেন এসে বাগানের মধ্যে ঢুকে পড়লো। কাছাকাছি এসে দেখে এত সুন্দর চেহারার মানুষ তো জীবনে দেখি নাই, কিন্তু রক্তাক্ত দেহ তার। দয়া হলো, মায়া হলো, থোকা থোকা আঙ্গুর হাতে পেড়ে নিয়া মোটে হাতে চিপে চিপে 1 গ্লাস আঙ্গুরের রস সুন্দর করে প্রস্তুত করে সেই কেয়ারটেকার তত্ত্বাবধায়ক, ওই আঙ্গুর বাগানের যে মালি, সেই তত্ত্বাবধায়ক করলো কি 1 গ্লাস আঙ্গুরের রস আমার নবীকে লক্ষ্য করে সুন্দর করে দিয়ে বলছে, যুবক, এই আঙ্গুরের রসটা তুমি পান করো, তোমার শরীর থেকে যে পরিমাণ রক্ত ঝরেছে তুমি তো মরে যাবে। আমার রাসূল গ্লাসের আঙ্গুরটা দেখে আমার নবীজি একটা মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসি মেরে হাতটা আগায় নিলেন। হাতটা আগায় নিয়ে গ্লাস আঙ্গুরের রসটা তিনি গ্লাসে আঙ্গুরের সেই গ্লাসটা তিনি নিয়ে নিলেন। রস মিশ্রিত গ্লাসটা নিয়ে নিলেন। রস ভর্তি সে আঙ্গুরটা নিয়ে গ্লাসটা নিয়ে আমার নবীজি বিসমিল্লাহ বলে তিনি 3 ঢোকে পান করলেন। মুস্কি একটা হাসি মেরে জীবনের শক্তি ফিরে পেয়েছেন। ওই যুবককে লক্ষ্য করে বলছেন, যুবক, তোমার নাম তো আদ্দাস। সঙ্গে সঙ্গে যুবক আশ্চর্য হয়ে বলতেছে, আমার নামটা সে এই লোকটা বললো কেমনে? আমাকে তো কোনোদিন দেখে নাই, চেনে নাই, আমাকে জানে না, আমার নামটা কেমন করে বললো? কিছুক্ষণ পর আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, আদ্দাস, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া। আরো আশ্চর্য হয়ে গেছেন। এবার রাসূল বলছেন, যুবক, তুমি আশ্চর্য হচ্ছ মনে হয়, তুমি যেই গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার যুবক আদ্দাস বলতেছি, আমার নাম আদ্দাস, গ্রামের বাড়ি নিনুয়া, আমার গ্রামে ইউনূসের জন্ম। এত তথ্যগুলো আপনাকে কে বলে দিল? আমার রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, ও আদ্দাস, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস সেই সময় খ্রিস্টান ছিল। খ্রিস্টানি কায়দায় নবীর 2 পায়ের দিকে মস্তকটা নিয়ে রাসূলকে সেজদা দিয়ে ধন্য করবে। রাসূল কি কখনো কোনো বান্দার সেজদা নিয়েছেন নাকি? আসতে বলবেন না, সেজদা নিয়েছেন নাকি? আশেপাশের যে সমস্ত মাজারগুলো আছে আমার দেশে একটু খেয়াল করে দেখবেন, মাজারে সেজদা আছে না নাই? ভণ্ডদের দরবারে সেজদা আছে না নাই? এগুলো কি হালাল না হারাম? হালাল না হারাম? এই সমস্ত কাজ করবে যারা, এই সমস্ত সেজদা নেবে যারা, উভয় জাহান্নামী। ঠিক কিনা বলেন? উভয় কি? জাহান্নামী। কোনো কবরে সেজদা দেওয়া যাবে না, কোনো ব্যক্তির পায়ে সেজদা দেওয়া যাবে না। আমার নবীজি বললেন, আদ্দাস, শক্ত করে হাত 2টা ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছে, আদ্দাস, তুমিও বান্দা আমিও বান্দা,
শুধু তফাৎটা হলো আমি আল্লাহর নবী, তুমি আল্লাহর নবী নও। তোমার দায়িত্ব আল্লাহর ইবাদত করা, আমার দায়িত্ব আল্লাহর ইবাদত করা। এই মস্তক আল্লাহ ছাড়া কারোর সামনে সঁপিয়ে দেওয়া যাবে না। এই কথা বলে বুকের সঙ্গে বুক লাগায় নিয়েছেন। ইতিমধ্যে আদ্দাস বলতেছে, আমার মন বলছে আমি আপনি মক্কার সেই পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আদ্দাস বলে ফেলল, রাসূল বললেন তুমি আমাকে চিনতে পেরেছো? আদ্দাস হাতটা বাড়ায় দিয়া কালিমা পড়ে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যেরকম করে মার খেয়ে খেয়ে 13টা বছর ধরে ধৈর্যের পিরামিড হয়ে সবার দ্বারে দ্বারে কালিমার দাওয়াতগুলো দিয়েছেন। 13 বছর পর্যন্ত মক্কায় রাসূল থাকলেন, শেষ পর্যন্ত টিকতে পর্যন্ত পারলেন না। সাহাবায়ে কেরাম পর্যন্ত হিজরত করতে বাধ্য হলেন, রাসূল টিকতে পারলেন না। সাহাবায়ে কেরামকে কিছু আবিসিনিয়ায় পাঠায়া দিলেন। আমার নবীজি কোন এক রাতের আধারে ওই মক্কা ছেড়ে চলে গেলেন। একদিকে আল্লাহর অর্ডার, আরেকদিকে কাফের মুশরিকদের অত্যাচার, হত্যার হুমকি, যে কোনো মুহূর্তে মেরে ফেলা হবে। এই 13 বছর তিনি ভিত্তি গড়ে তুললেন, ব্যক্তি গঠন করলেন। ব্যক্তি একটা গোষ্ঠীকে তিনি তৈরি করে ফেললেন, মুহাজিরদেরকে তৈরি করে ফেললেন, সাহাবায়ে কেরামকে তৈরি করে ফেললেন। এরপরে মদিনার দিকে যখন রওনা করলেন, মদিনার মানুষগুলো রাসূলকে ধাক্কা মেরেছে না গ্রহণ করেছে? গ্রহণ করে নিয়েছে, রাসূলকে রিসিভ করে নিয়েছে। মদিনায় তিনি একটা নগর রাষ্ট্র গড়ে তুললেন, সুন্দর একটি কল্যাণকর রাষ্ট্র তিনি গড়ে তুললেন। 1 বছরে যেতে না যেতেই মক্কার কুরাইশরা সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলল, আমরা মদিনায় গিয়ে আক্রমণ করে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো, তাকে বাঁচাবো না, দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। এই সিদ্ধান্ত নিয়ে রমজান মাসে প্রথমবার, যে বছর রমজানের রোজা ফরজ হয়ে যায়, ওই মক্কার কুরাইশরা লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে তারা মদিনার দিকে রওনা দিয়েছে। মদিনার অদূরে 80 মাইল দূরে বদর প্রান্তর পর্যন্ত চলে গেছে। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে রোজা রেখেছেন 16টা। 17তম রমজানের দিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা যুদ্ধের ডাক এসেছে, জিহাদের ডাক এসেছে, কারা কারা যাবে? সামনে দাঁড়িয়ে বলছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, শুধু অর্ডার দিবেন, সব প্রস্তুত নিয়ে আছে, আমরা যুদ্ধে শামিল হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা ভাঙবো না, রোজা রাখাও ফরজ, জিহাদ করাও ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তোমাদের জন্য কিতালকে, তোমাদের জন্য সংগ্রামকে ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়ামের আয়াত মুখস্থ আজকে মুসলমানের, কিন্তু কুতিবা আলাইকুমুল কিতালের আয়াতটা আজকে মুসলমানের মুখস্থ নাই। ঠিক কি না? যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, তোমরা আল্লাহর পথে জিহাদ করার মতো জিহাদটা করো, সংগ্রামের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো, অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করো। যে দেশের মানুষ অন্যায় থেকে বাঁচার জন্য, জুলুম থেকে বাঁচার জন্য, দেশকে স্বাধীন করার জন্য, দেশকে জালিমদের কবল থেকে বাঁচানোর জন্য লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে যদি দেশ স্বাধীন করতে পারে, সেই দেশের মুসলমানের দায়িত্ব আরেকটা হলো, যতক্ষণ না পর্যন্ত জমিন আল্লাহর দ্বীন কায়েম না হবে, জানমাল দিয়ে অবশ্যই চেষ্টা করার দরকার আছে না নাই? সংগ্রাম করার দরকার আছে না নাই? দেশ স্বাধীনের জন্য যদি রক্ত দেওয়া লাগে, দ্বীন কায়েমের জন্য রক্ত দেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ তাআলা বলছেন, জান্নাত আমি এমনি দেব না, আমি তোকে জান্নাত দেব, আমি দুটো জিনিস নেব, জান নেব আর কি নেব? জান নেব আর কি নেব? জান কেমনে দিবেন? ট্রাকের তলে, বাসের তলে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যখন মদিনায় পাঠানোর অর্ডার, মদিনায় যাওয়ার অর্ডার দিয়ে দিলেন, 13 বছর সাহাবায়ে কেরাম ঈমানটাকে লালন করলেন, পরীক্ষায় তারা পাশ করলেন। শিব আবু তালিবের 3.5 বছরের জেল পর্যন্ত কাটলেন, সব নির্যাতন নিপীড়ন সহ্য করলেন সাহাবীরা।
ইতিমধ্যে অর্ডার হয়ে গেল, তিনি মদিনার দিকে চলে গেলেন। 1 বছর যেতে না যেতে যুদ্ধের ডাক চলে এলো। বদর প্রান্তরে যখন রাসূল রওনা দিবেন, সাহাবে কেরামদের মধ্য থেকে আমার রাসূল বলছেন, কে কে আসো যুদ্ধে যাবে তোমরা? সবাই রাজি হয়ে গেছেন, কিন্তু ঘোড়া নাই, তরবারি নাই, সাহাবীদের খাবারের বন্দোবস্ত নাই। আমার নবীজি সাহাবে কেরামকে বলছেন, সবাই মিলে তোমরা প্রস্তুতি নিয়ে ফেলো, কিন্তু সৈন্য সংখ্যা খুব কম হয়ে গেছে। আমার রাসূল যখন সৈন্যদেরকে তিনি আহ্বান করছেন কে কে যুদ্ধে যাবে, হঠাৎ করে দেখা গেল মদিনার আফরার 2টা ছেলে, মুআজ ছোট্ট বাচ্চা 2টা নবীর সামনে দাঁড়িয়ে গেছে। রাসূল বললেন, ও ছোট্ট 2টা বাচ্চা, তোমরা আমার সামনে দাঁড়িয়ে কি বলতে চাও বলো? বড়জন বলে, হুজুর শুনলাম যোদ্ধার সংখ্যা নাকি কম, আমাদেরকে অর্ডার দেন, আমরা যুদ্ধে চলে যাব। রাসূল বললেন, না রে না, যেতে দেওয়া যাবে না, কারণ তোমাদের ফিটনেস নাই, তরবারি ধরার মতো বাহুবল নাই, তোমাদেরকে পারমিশন দিতে পারবো না। এই কথা শোনা মাত্রই বড়জন বলে, হুজুর অন্তত আপনি আমাকে অনুমতি দেন, আমি ওর চাইতে লম্বা আছি, আমার গায়ে একটু শক্তি বেশি। ছোটজন বলে, হুজুর ও এমনি কথা বলো, আমি ওর চাইতে খাটো হতে পারি, কিন্তু শক্তি আমার গায়ে বেশি, আমিও যুদ্ধে যাব। রাসূল বলেন, ঠিক আছে, শক্তি কার বেশি একটু দেখি তো। কি? 2জন মারামারি লেগে যাও, 2জন কুস্তি লেগে গেছে। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢোকায় বলে, ভাই রে, তুমি একা একা যুদ্ধে যাবে, কিন্তু আমরা তো একা একা কখনো থাকি নাই। আমরা 2জন মিলিয়ে খেলাধুলা করেছি, খাওয়া দাওয়া করেছি, ঘুমিয়েছি, সব আমরা একসঙ্গে করলাম। আজকে তুমি আমাকে ছেড়ে একা যুদ্ধে যাবে, কেমন হয়? তোমার গায়ের শক্তি একটু কমায়া দাও, তোমার বুকের উপর উঠে একটা বারের জন্য বসে বলে রাসূলকে বুঝাই, শক্তি আমারও আছে। এই কথা বলে বড় ভাইকে নিচে ফেলে দিয়ে বুকের উপরে বসে গেছে। আমার নবীজি মুসকে মুসকে হাসেন, আর চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ে। ছোট্ট 2টা বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ, এই ছোট্ট মদিনার বাচ্চা 2টার গায়ের শক্তি নাই, কিন্তু ইমানের শক্তিটা আছে। এই 2জনকে আমি রাসূল তাদেরকে যুদ্ধের অর্ডার দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। জিহাদের অর্ডার দিয়ে দিলাম। এই ছোট্ট 2টা বাচ্চা অর্ডার পেয়ে গেলেন। ওই 313 জনের ভিতরে এই ছোট্ট 2টা বাচ্চা অংশগ্রহণ করেছেন, বদর প্রান্তরে চলে গেছেন। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এই ছোট্ট 2টা বাচ্চা ওই বদর প্রান্তরে 80 মাইল দূরে, মদিনা থেকে 80 মাইল দূরে গিয়া প্রথম কাতারে সাহাবীদের কাতারে ওই ছোট্ট 2টা বাচ্চা দাঁড়ায় গেছে। ছোট্ট 2টা বাচ্চা বলে, চাচা আবু জেহেলটা কই? কে কে কে? আবু জেহেলটা কই? সঙ্গে সঙ্গে সাহাবী আশ্চর্য হয়ে বলতেছি, ছোট্ট 2টা বাচ্চা, তোমরা আবু জেহেল দিয়ে কি করবা? এই ছোট্ট 2টা বাচ্চা একসঙ্গে বলতেছে, চাচা আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই, আমাদের সবচেয়ে বড় টার্গেট হলো আবু জেহেল, কারণ আমরা শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে খুব কষ্ট দিয়েছে, খুব নাকি জুলুম করেছে, এই জন্য আমরা আবু জেহেলকে মারতে চাই, একটু দেখায় দাও তো। যখন বলে ফেললো, সেই সময় সেই সাহাবী বলতেছে, নৌকুচু করে ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, 2 দিকে পা ছেড়ে দিয়ে বসে আছে, ওটাই হলো কাফিরদের লিডার, কুরাইশদের লিডার। বলতে দেরি হয়েছে, কিন্তু যেতে দেরি হয় নাই। সিংহের মতো গর্জন দিয়া, বাস পাখির মতো উড়ন্ত হয়ে ছোট্ট 2টা বাচ্চা দৌড় মেরে গিয়ে তাদের মধ্যে ঢুকে গেছে। তারা টের পায় নাই, কারণ বগলের নিচে তারা পড়ে আছে। কোন গ্রুপ তারা টের পায় নাই, কোন গ্রুপের লোক তারা টের পায় নাই। আবু জেহেল গোড়ার পিঠে 2 পা ছেড়ে দিয়ে বসে আছে। 2 পাশে 2 সাহাবী, ছোট্ট 2টা বাচ্চা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। পজিশন ঠিক করে নিয়া সজোরে 2জন ভাই একসঙ্গে আল্লাহু আকবার বলে 2 পায়ে মেরে দিয়েছে তরবারের আঘাত। ওই যে ধরাশয়ী হয়ে আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে, আর কোমর সোজা করে আবু জেহেল আর কখনো দাঁড়াতে পারে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফলাফল কি হলো? আবু জেহেল মারাত্মক জখম হয়ে জমিনে পড়ে থাকলো, কিন্তু বড় ভাই মাসকে অ্যাটাক করে ফেলেছে চতুর্দিক থেকে কাফের মুশরিকরা। একজন এসে তার ডান হাতে মেরে দিয়েছে। ঝনঝন করে তার ডান হাত থেকে তরবারি পড়ে গেল, কিন্তু এক আঘাতে তার হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। ঝুলন্ত হাত, তরবারি ধরবেন কেমনে? দৌড় মেরে গিয়া বাম হাতে ওই তরবারি তুলে নিয়েছেন, যুদ্ধ চালাচ্ছেন, কিন্তু ডান হাতের ঝুলন্ত চামড়ার সঙ্গে ঝুলে থাকা হাতটা বাম হাতে সে ডিস্টার্ব হচ্ছে, ধাক্কা খাচ্ছে। এই ডিস্টার্ব হচ্ছে মনে করে ডান হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ করতে করতে বাম হাতেও মেরে দিয়েছে তরবারির আঘাত কাফের মুশরিকরা। বাম হাতটাও ছিটকে পড়ে গেল।
তরবারি ঝনঝন করে পড়ে গেছে, সামনে তিমের মতো দাঁড়ায় আছে। এই বড় ভাই যখন সামনে তিমের মতো দাঁড়ায় আছে, পিছন দিক থেকে তরবারি একটা আঘাত করেছে, মস্তকটা ছিটকে পড়ে গেছে। দুনিয়া থেকে বিদায় নিয়ে ছোট্ট বাচ্চা দুনিয়াবাসীকে বুঝাই দিচ্ছে, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য এমন করে চেষ্টা করে জিহাদ করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে হয়। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইসলাম এমনি এমনি আসে নাই, দিন আপনা আপনি এমনি এমনি কায়েম হয় নাই। অনেক ত্যাগ কোরবানির মধ্য দিয়ে ইসলাম এসেছে। নামাজ পড়লাম, তসবিহ জপলাম, টাকা আছে হজ করলাম, একটু দান সদকা করলাম, মসজিদ বানালাম, মাদ্রাসা বানালাম, এই জন্য এর মধ্য দিয়ে আমি জান্নাত পাবো না। না, জান্নাত পেতে হলে সর্ব জায়গায় সারেন্ডার করতে হবে। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন, সময় খুবই অল্প, শেষের দিকে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের এই শেষ আয়াত আমি যেটা তেলাওয়াত দিয়ে শুরু করেছি, মহান রাব্বুল আলামিন এখানে 4টা কাজের জন্য অর্ডার দিয়েছেন। একটা কাজ এতক্ষণ ধরে বললাম, একটা হলো জিহাদ করো। কার পথে? আসতে বলবেন না, কার পথে? জিহাদ মানে হলো সমস্ত কাজে আমরা যখন অংশগ্রহণ করব, কার হুকুম মেনে চলবো? আল্লাহর হুকুমটা মেনে চলবো। আর প্রকৃত জিহাদের চূড়ান্ত রূপ হলো এই দুনিয়াতে যত দিন আছে সমস্ত দিনকে পরাজিত করে কার দিনকে বিজয়ী করা। এই সংগ্রাম করার নামও জিহাদ, এই সংগ্রাম করার নামও জিহাদ। যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি বলো তো আমাদের রাসূলকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? রাসূলকে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন? এক কথায় জবাব হলো, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যেন তিনি কি করতে পারেন? এই দ্বীন হকটাকে, আল্লাহর দ্বীনকে সকল দ্বীনের উপরে যেন বিজয়ী করতে পারেন। দুনিয়ার সকল সুদ, জেনা, মদ, রাহাজানি, সন্ত্রাসী, চোরা কারবারি, ডাকাতি, সমস্ত সামাজিক কাজ, সমস্ত হারাম কাজগুলোকে সমাজ থেকে উৎখাত করে, সমস্ত দুনিয়াবি সমস্ত আইন কানুনকে উৎখাত করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য সংগ্রাম করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সংগ্রাম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি মিষ্টি খাওয়া সুন্নাত মানো, তুমি মিসওয়াক করা সুন্নাত মানো, তুমি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমানো সুন্নাত, এটা মানো। কিন্তু রাসূল যে দিন কায়েমের জন্য দাঁত ভাঙিয়েছেন, এটা সুন্নাত কেন মানো না? কেন মানো না? আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ। আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে এসে বলছেন, না, বলছেন ফাকিমুস সালাহ, এরপরে তোমরা কি করবে? নামাজ কায়েমের সংগ্রাম করবে। আমরা সবাই নামাজ পড়ি তো নাকি? হ্যাঁ হুজুর, অন্তত শুক্রবার তো পড়ি। এরকম পাবলিক আমার দেশে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? হ্যাঁ, আবার শুক্রবারের মুসল্লিদের চোটপাটও বেশি। কিন্তু শুক্রবারে 5 ওয়াক্ত মুসল্লি প্রথম কাতারে জায়গা পায় না। বিশেষ করে ম্যাক্সিমাম মসজিদগুলোতে সভাপতি, সেক্রেটারি, এদের নির্দিষ্ট আসন থাকে। ওরা সবার পরে আসলেও প্রথম কাতারে, মানে সমাজের সব জায়গা দখল করতে করতে মসজিদের জায়গা শুদ্ধ দখল। আছে না নাই? জুমার দিন যে সবার আগে আসবে, আল্লাহ তাআলা তাকে উট কুরবানির সওয়াব দিয়ে দেবেন। সবার আগে যে আসবে সেই ইমামের পিছনে বসার কথা, ঠিক কিনা? আল্লাহ বলছেন তার উট কুরবানির মর্যাদা, তার জন্য আমি উট কুরবানির সওয়াব দিয়ে দেব। আর সভাপতি পদটা পাওয়ার জন্য সবার পরে আসলেও তার জায়গা দখল, মুসাল্লাটা দখল হয়ে আছে। তো সামনে এসে বসে ঘড়ি দেখে সভাপতি, আর খুতবা দেয় হলো খতিব। যদি খুতবা দিতে নিয়ে যদি 20-5 মিনিট যদি একটু এদিক সেদিক হয়, হুজুর সময়ের জ্ঞান নাই আপনার? হ্যাঁ, কি কথা কি বুঝতেছেন? খতিবের খুতবা চলাকালীন যে মুসল্লি ঘড়ি দেখে আর ইমামকে ইন্ডিকেট করে কথা বলে, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব। সবচেয়ে বড় বেয়াদব আছে না নাই? আছে। উনি কি করে? জি, ক্লান্ত তো, ক্লান্তি না? আসেন আমরা দোয়া করি নাকি? হ্যাঁ, চালাবো?
হ্যাঁ বসেন, বুঝতে পারছি তো। আমি কি আলোচনা চালাবো? আলোচনা চলুক, চলবে। হুজুর মরুক। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। যে গ্রামটার নামই হলো ফুল। কি ফুল? ফুলের বাড়ি, বলি আলহামদুলিল্লাহ। ওই সামনে তো একটা ফুলও পেলাম না। প্লাস্টিক। হ্যাঁ, এই যে ফুলের কোনো গন্ধ নাই। আজকের ভালোবাসার ভিতরেও এই প্লাস্টিক ভাবটা আছে, কোনো মহব্বত নাই। ঠিক। খালি আই লাভ ইউ, কিচ্ছু না, ভুয়া। ঠিক কিনা? সব ভুয়া। ভালোবাসা কি বিয়ের আগে হয় না বিয়ের পরে হয়? পরে এখন ভালোবাসা কখন হয়? আগে হয়। আগেই ভালোবাসা শেষ। সব ভালোবাসা আগেই শেষ কইরা এরপরে হয় বিয়া। বিয়ার পরে আর ভালোবাসা না, হয় কিলে কিলে। কি হয়? কিলে কিলে হয়। এই জন্য যুবকরা, আগে ভালোবাসবা না পরে ভালোবাসবা? বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে। ওয়ালা মুত্তাখিদাতি আখদান ওয়ালা মুত্তাখিদি আখদান। গোপন গোপন কোন আলাপ করা যাবে। আবার মেয়ে দেখতে গিয়েও বিশাল নাটক। বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখতে যায় বরপক্ষ, মানে বরসহ বরের লোকজন যায়, কিন্তু দেখার জন্য একমাত্র ইসলাম অনুমতি দিয়েছে কয়জনকে? কে? বর তো হয় না, প্রার্থীকে। বর প্রার্থী, বর প্রার্থী, মানে বিয়ের নিয়তে গেছে। এরকম আমি যদি হয় আমি এখানে বিয়ে করে ফেলবো, এরকম নিয়তে যে গেছে সে দেখতে পারবে, এমনকি ছেলের বাপটাও দেখতে পারবে না। এখন ছেলে তো দেখার সুযোগই পায় না। দুলাভাই যদি থাকে, বলে তুই কি মেয়ে বুঝিস? তোর মেয়ে সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে? দেখছেন কত বড় লুচ্চা। আছে না নাই? দেখার দায়িত্ব কি দুলাভাই? বাবার দায়িত্ব। চয়েস করবে হলো ছেলে। ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। কিছু প্রশ্ন হবে, কোনো উত্তর হবে, কিছু হয়তো একটু দূরে গার্জিয়ানরা থাকবে, কথাবার্তা বলবে, দেখা হলো, বাহ্যিক কিছু দেখলো, কিছু জিজ্ঞাসা হলো, কিছু মত বিনিময় হলো, বাস। কিন্তু এরকম পারিবারিক বৈঠক এখন বেশি না, খাস বৈঠক বেশি। খাস বৈঠক। আসুন, ডেটিং, চ্যাটিং, মিটিং আছে না নাই? আছে না নাই? এই নোংরামিগুলো যুবকরা করতে যাবে না, কোনো শান্তি পাবে না, কোনোদিন সুখী হতে পারবে না। যৌবনটাকে কন্ট্রোল করো, যৌবনকে হেফাজত করো। তোমার লজ্জাস্থানকে তুমি হেফাজত করবে, আল্লাহ তোমাকে আরশের ছায়ার মেহমান বানাবে, আর শাজিমের মেহমান বানাবে। আল্লাহ নিজেও ওয়াদা করছেন যে যে যুবক আমার ভয়ে সুন্দরী নারীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আমার ভয়ে আমার পথে থাকবে, আমি থেকে আর শাজিমের মেহমান বানাবো, আমি আর শাজিমের ছায়া থেকে জায়গা করে দেব। এটা বিশাল ব্যাপার আমার বন্ধুগণ। এই প্রেক্ষাপটটা টানার মূল কারণটা হলো বিয়ের পদ্ধতি আমরা একটু হালকা শিখে নিলাম, বিয়ের সিস্টেম, বিয়ের প্রস্তাব কেমন করে হবে। আরেকটা বিষয় এখান থেকে বের হয়ে আসলো, রাগ যদি কারো বেশি থেকে যায়, রাগ কমানোর দরকার আছে না নাই বলেন? রেগে যাবেন তো হেরে যাবেন, যেখানেই রাগ সেখানেই ধ্বংস। রাগ করবেন সব পয়মান হয়ে যাবে। এই জন্য ইমানদার কি রাগী হবে না ধৈর্যশীল হবে? বলেন বলেন, কি হবে? ধৈর্যশীল হবে। নামাজ পড়তে মন চায় না, ফজরে উঠতে মন চায় না, আমি জোর করে সেই সময় ঘুম থেকে উঠে নামাজে দাঁড়ায় গেছে, আজান শুনলাম, এটাও কিন্তু ধৈর্য। এটাও কি বলেন? ধৈর্য। ধৈর্য মানে ধৈর্যের বহু সংজ্ঞা আছে। ইবাদতে নিজেকে বাধ্য করাও ধৈর্যের কাজ। কেউ আপনাকে গালি দিয়েছে, আপনি ধৈর্য ধরলেন, এটা একটা ধৈর্যের কাজ। যে কোনো কাজে টিকে থাকাও ধৈর্যের কাজ। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি তোকে নামাজটাকে ফরজ করে দিয়েছি, কষ্ট হলো তুই নামাজটা পড়বি, কিন্তু নামাজের যদি তুই একবার মজা পেয়ে যাস, নামাজ না পড়লে তুই কখনো থাকতে পারবি না। যেরকম সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ
দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন মনে হয়। নামাজ পড়বো আমরা, নামাজ কায়েমের সংগ্রাম করব। নাম্বার 3 হলো ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করবে। ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহকে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য তোমরা একতাবদ্ধ হয়ে তোমরা একতাবদ্ধ থাকবে। আল্লাহকে, আল্লাহর পথে তোমরা টিকে থাকবে। ওয়াতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এবং তাকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে। তিনি তোমাদের একমাত্র ওলি। তুমি যদি আল্লাহকে বন্ধু বানাতে পারো, ফানি'মাল মাওলা, তার চাইতে বড় ওলি, তার চাইতে বড় বন্ধু আর কে থাকতে পারে? তার চাইতে বড় সাহায্যকারী কে থাকতে পারে? আসুন, 1 নম্বর আমরা শিখে নিলাম জিহাদ করব কার পথে। আসতে হলো না, জিহাদ করব কার পথে। নাম্বার 2 হলো নামাজ সংগ্রামের আন্দোলন করব, নামাজ সংগ্রামের কাজ করব। নিজে নামাজ পড়ব, সমাজে নামাজটাকে চালু করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। সমাজে যাকাত থাকবে না সুদ থাকবে? যাকাত থাকবে। যাকাত যেন সমাজে চালু হয়, এই জন্য আমরা চেষ্টা চালাবো। জোরে বলি ইনশাআল্লাহ। সুদের ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা পথ ধরবো কার? আসতে বলে না, পথ ধরবো কার? আমার সবচেয়ে বড় বন্ধুকে, সবচেয়ে বড় বন্ধুকে। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। তোমাদের জন্য বন্ধু হবে 3 জন। 1 নাম্বার কে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হলো যারা ঈমানদার। এই 3 জন হবে বন্ধু। এই 3টা বন্ধু যদি তুমি ধরে রাখতে পারো, টিকে রাখতে পারো, আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোর কোনো চিন্তা নাই, আমি তোরে জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, রাত তো অনেক হলো, কেউ যাবেন না। এই মাহফিলটা এই বছরই প্রথম শুরু হলো না? এটাই ফার্স্ট অধিবেশন। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো। কোথায় যুবকরা আছে তো না? জি আলহামদুলিল্লাহ। এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান না ইনশাআল্লাহ? আচ্ছা, আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন।